বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। ভারতে যদি আপনি কলকাতা থেকে দিল্লিতে যান আর ফজরের সময় আপনি যদি ট্রেনের জানালা খোলেন, দেখবেন সমানে সমানে রাস্তার পাশে লাইন ধরে একজন আরেকজনের সাথে গল্প করে করে পায়খানা করতেছে। ইজ্জত ওয়াল জালালের কাছে ওই ব্যক্তির দাম বেশি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় যত বেশি। যদি আপনি মক্কায় থাকেন, তাকওয়া না থাকে, সরওয়ারে দু আলমের আদর্শ না থাকে, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। আর আপনি যদি পৃথিবীর এক প্রান্তে থাকেন, আপনার মাঝে যদি আল্লাহর ভয় থাকে আর আপনার মাঝে যদি সরওয়ারে দু আলমের আদর্শ থাকে, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হযরতে বেলাল হাবশি ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি ছিলেন। তিনি নিগ্রো ছিলেন, কালো ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন, ওই আফ্রিকান মানুষদের মতো ছিলেন। কিন্তু সেই বেলালকে ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, ও বেলাল, তুমি যখন মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলে আর জমিনে তুমি হাঁটছিলে, ইন্নী সামি'তু কারআনি আলিকা ফিল জান্নাহ, ও বেলাল, তুমি খটখট খটখট পায়ে জমিনে হেঁটে মদিনার রাস্তায় হেঁটে 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 মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য যাচ্ছিলে। আর ও বেলাল, তোমার এই পায়ের খটখট ধ্বনি আমি আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছি। এটার নাম ইসলাম। বলেন, এটার নাম ইসলাম। মানুষকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম মানুষকে এই পরিমাণ অধিকার দেয়। শুনেন, আজকে তারা আপনাদের কাছে কখনো আসবে জাতীয়তাবাদ নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে মানবতা নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে ইন্টারফেথ নিয়ে। শুনেন, যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে ইলমুল ওয়াহি নাই, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তাদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। ইসলাম সংখ্যালঘুদের যে পরিমাণ অধিকার দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, মান আযা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, কেউ যদি কোনো জিম্মিকে কষ্ট দেয়, কেউ যদি কোনো সংখ্যালঘুকে কষ্ট দেয়, ওই সংখ্যালঘুকে যারা অন্যায়ভাবে কষ্ট দিবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে সংখ্যালঘুকে কষ্ট দিবে, ওই কষ্টদানকারীর প্রতিপক্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সংখ্যালঘুকে যে কষ্ট দিবে, কিয়ামতের দিন আমি নবী তার মোকাবেল হয়ে যাব, তার প্রতিপক্ষ হয়ে যাব। অর্থাৎ তার প্রতিপক্ষ হয়ে আমি কি করব? কিয়ামতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব। দেখেন, আমি আপনাদেরকে তিনটা উপমা দেখাই। আমাদের বাংলাদেশের সাথে আরো দুটা রাষ্ট্রের সীমান্ত আছে। বাংলাদেশের তিন দিকে ভারত, এক কোনায় বঙ্গোপসাগর আর মায়ানমার। আপনি দেখেন, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ, অন্যান্য ধর্মের লোকেরা সংখ্যা লঘু। আপনি মায়ানমারে যান, মায়ানমারে মুসলমানরা সংখ্যা লঘু, বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ। এই বৌদ্ধ জানোয়াররা পশু জবেহকে অপরাধ মনে করে, তারা মুরগি জবেহ করে না। আরে মানবতা রে, ওরে মানবতা বাইয়া বাইয়া পড়তেছে রে, বেগুন বুঝছেন? মানবতা তারা খাইবেন, বুঝেন না? তাদের মানবতা এত বেশি, মুরগ জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, গরু জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, পাখি জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, গাছ কাটে না। কিন্তু ওই জানোয়ারদেরকে আমরা জানতে চাই, তোদের কাছে যদি মানবতা এত বেশি হয়, তাহলে আরাকানের, রাখাইনের রোহিঙ্গা মুসলমানদেরকে কেন হত্যা করলি? কেন হত্যা করলি? আজ হোক কাল হোক, পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় হচ্ছে। যেই জমিতে একবার মুসলমানদের রক্ত পড়ে যায়, পৃথিবীর সেই জায়গায় পৃথিবীর কোন সুপার পাওয়ার ইসলামের বিজয় আটকাতে পারবে না। ইনশাআল্লাহ আরাকানে আবার কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে প্রশ্ন হলো, জানোয়ারের দল, আপনাদেরকে বলছি না, আবার মনে করেন আরাকানের এদেরকে বলতেছি, বৌদ্ধদের, যে তোরা একটা গাছ কাটস না, ওরে মানবতা রে, গাছের কষ্ট হবে, গাছ কাটে না।
সাউন্ড ঠিক করেন, সাউন্ড না ভাই, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, সাউন্ড দিয়ে কি করবেন, কথা শোনা যায় না? শোনা যায়, ভালো করে বুঝেন। তারা ঘাস কাটে না, ঘাসের কষ্ট হবে, মাছ মারে না, মাছের কষ্ট হবে, তো বাপের মাথা খা। কথা ভালো করে বুঝেন। আজকে মানবতার নামে তাদের ভণ্ডামি দেখেন। মানবতার নামে গাছ কাটে না, মানবতার নামে ঘাস কাটে না, মানবতার নামে মুরগি জবাই করে না, মানবতার নামে সাধু সাজে, মানবতার নামে নিরামিষ খায়। কিন্তু মায়ানমারে যখন মুসলমানদের রক্তবন্যা বইয়ে দেওয়া হয়, আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, ওই নরপিচাস, ওই মানুষ নামের অমানুষ কুকুরদের কাছে আমরা জানতে চাই, তখন তোদের মানবতা কোথায় ছিল? শুনেন, যে জানোয়ারদের কাছে ইসলামের ইলম নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, তাদের থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? বলেন, তাদের কাছ থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? আসেন, ভারত, আপনি আমাদের বাংলাদেশের ময়মনসিংহের একদম দরিদ্র যারা যুবকরা বুঝবেন, আমাদের ময়মনসিংহের একদম দরিদ্র যারা, তারাও দেখবেন কিছুই যদি না পায় দোকান থেকে চালের বস্তা আনে, পুরাতন শাড়ি দে, আর কিছু না পায় যদি কলার পাতা দিয়ে হলেও একটা টয়লেট বানায়, আর একটা টয়লেট বানিয়ে সেখানে ইস্তেঞ্জা করে। আমাদের ময়মনসিংহের আপনি একজন মানুষ, একটা ফ্যামিলি এমন পাবেন না যাদের কোনো না কোনোভাবে টয়লেটের ব্যবস্থা নাই, খোলা মাঠে টয়লেট করে, রাস্তার পাশে টয়লেট করে, এমন নজির নাই। কিন্তু ভারতে যদি আপনি কলকাতা থেকে দিল্লিতে যান, আর ফজরের সময় আপনি যদি ট্রেনের জানালা খোলেন, দেখবেন সমানে সমানে রাস্তার পাশে লাইন ধরে একজন আরেকজনের সাথে গল্প করে করে পায়খানা করতেছে। বুঝতেছেন? হ্যাঁ, অসভ্য, জন্য বললাম। আচ্ছা, কথা ভালো করে বুঝেন। তাহলে আমি যে বিষয়টা বললাম, ভারতের সংখ্যালঘু হলো মুসলিম আর সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু। আপনি গুজরাটে দেখেন, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। আপনি স্বাধীনতাকামী কাশ্মীরে দেখেন, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনি দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। এখন বলা হচ্ছে আসামের মুসলিমেরা নাকি ভারতীয় না, এরা বাংলাদেশি, তাদেরকে তাড়িয়ে দিবে। আসামে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। হায়দ্রাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানেই মুসলিম বেশি, ত্রিপুরায় মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। তো ওখানে মুসলমানরা সংখ্যা লঘু, যার কারণে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আপনারা দেখেছেন, অসংখ্য মসজিদ তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মাদ্রাসা তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। হাজার হাজার মুসলমানকে 1947 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় হাজার হাজার মুসলমানকে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হত্যা করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে। এর বিপরীত আমাদের দুই পাশের, আমাদের সাথে সীমান্তে থাকা দুটো রাষ্ট্রের কথা আমি বললাম, এর বিপরীত বাংলাদেশে দেখেন, মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা হলো সংখ্যা লঘু। মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশে হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ। এই দিন আর নাই, ওই দিন আর নাই, বুঝছেন? ওই দিন শেষ এখন। হ্যাঁ, যে আপনি আওয়ামী লীগের আমল নাকি, যে আপনি মুসলমানদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে পাকনামি করবেন, হাড্ডি সোজা করে ফেলাম ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা বলেছে, আচ্ছা ভয়েস অফ আমেরিকায় বলে যায়, আপনারা বলেন 5ই আগস্ট আমাদের আপা, আহারে কি ত্যাগী পরিবার রে, সবাই পদত্যাগ করতেছে। হ্যাঁ, একজনে বউ ছাড়ছে, একজনে এমপি ছাড়ছে, আরেকজনে দেশ ছাড়ছে। তাদের থেকে ত্যাগী পরিবারে বাংলাদেশে আর আছে? আর নাই। কথা ভালো করে বুঝেন। আমাদের আপা, আহারে আমাদের আপা চলে যাবার পর আপনারা বলেন, এই যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে বলেন,
আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, 5 আগস্টের পর আপনাদের ময়মনসিংহে যত মন্দির আছে, কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? বড় আসতে বললেন। কোন মন্দিরে মুসলমানরা হামলা করেছে? হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান আক্রমণ করেছে? হিন্দুদের কোন জায়গা জমি মুসলমানরা দখল করেছে? আমাদের হিন্দু নেতৃবৃন্দ বলছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ করা হয় নাই। তাহলে ভারতের অবস্থা দেখেন, সেখানে সংখ্যালঘু মুসলমান নির্যাতনের শিকার হয়, তাদের ঘর বাড়ি দখল করা হয়, মসজিদ ধ্বংস করা হয়, বাবরি মসজিদ দখল করে ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করা হয়। আপনি আরাকানের অবস্থা দেখেন, সেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ আর মুসলমান সংখ্যালঘু, মুসলমানদেরকে কচুকাটা করা হয়। শোনো, যারা তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের মসজিদের নিরাপত্তা দিতে পারে না, ওই জানোয়ারদের থেকে মানবতা মুসলমানদের শিখতে হবে না। আমাদের ইসলাম আমাদেরকে যেই মানবতা শিখিয়েছে, ওরকম মানবতার দৃষ্টান্ত পৃথিবীর কেউ দেখাতে পারবে না। সুতরাং আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ, আমাদেরকে মানবতা শিখিয়েছেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকরা শোনো, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন। আর আজকে তুমি আল্লাহর কোরআন বাদ দিয়ে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও আমেরিকার কাছে, আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ইউরোপের কাছে, আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ভারতের কাছে, আজকে তুমি মানবতা শেখার জন্য যাও চীনের কাছে। তোমার তো নিজেরও লজ্জা হওয়া উচিত, কচু গাছে ফাঁস দিয়া তোমার মনে যাওয়া উচিত। এটা এই জন্য বললাম, কারণ ফাঁস দেওয়া তো হারাম, কচু গাছে ফাঁস দেওয়া যায় না, এজন্য বললাম। একটা হাদিস বলি, তাহলে বাস্তবতা বুঝবেন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু। সাউন্ডটা কমো ভাইয়া, যেন না লাগে। লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। মুসলমান ইহুদি খ্রিস্টানদের, আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল, সানানা মান কানা ক্বাবলাকুম, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, মুসলমানরা প্রত্যেকটা কাজে, মুসলমানরা প্রত্যেকটা বিষয়ে, মুসলমানরা সব ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও গুই সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি আপনার সিংহের গর্তে প্রবেশ করে, মুসলমানরা সিংহের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও সাপের গর্তে প্রবেশ করবে। মুসলমানরা সব কাজে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, অথচ মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আরে মুসলমান রাজনীতিতে ভারতকে অনুসরণ করতে পারে না, আমেরিকাকে অনুসরণ করতে পারে না, রাশিয়াকে অনুসরণ করতে পারে না, রাষ্ট্র পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না, সংসদ পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না, সংবিধান পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না। মুসলমান সব ক্ষেত্রে অনুসরণ করবে সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ